একজন নারী উদ্যোক্তা এবং আরেকজনকে আমি চিনি না, এরা শুটের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এরা মাঠেও ছিল না, কিন্তু তারা এমন ভাবটা করলো যে তারা সব দেখে ফেলেছে, সব জানে। বাড়ি শখ এখানে কে? বাড়ি শখের এটা শুট না, বাড়ি শখ এটার ক্লায়েন্ট না, বাড়ি শখ হচ্ছে ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শ্যুট নিয়ে যদি আপনার কমপ্লেইন থাকে তাহলে তো আপনার সেই শ্যুটের মডেলরা থাকবে, কোরিওগ্রাফাররা থাকবে, ফটোগ্রাফাররা থাকবে। আপনাদেরকে ডাকা হলো, প্রেস কনফারেন্স করা হলো, বলা হলো যে আমরা জোর করে নিয়ে গিয়েছি, কনসেপ্ট চুরি করেছি। আচ্ছা, এখানে যদি অভিযোগ করতে হয়, এখানে ক্লায়েন্ট দুইজন। প্রথম ক্লায়েন্ট গৌতম সাহা, দ্বিতীয় ক্লায়েন্ট হচ্ছে রোজা আফরোজ। তাহলে গৌতম সাহার যেই স্লট ছিল সেটা ছিল দুপুর 1:30 থেকে 2টা, এবং রোজা আফরোজের যেই স্লট ছিল সেটা ছিল দুপুর 2টা থেকে বিকেল 4টা। এই হচ্ছে টোটাল 2.5 ঘন্টা আমার হেলিকপ্টার থাকবে। উনি যেহেতু 2:45-53-তে আসছেন কাল্ভ রিসোর্টে, তাহলে আমার ফার্স্ট ক্লায়েন্টকে প্রায়োরিটি দিতে হবে, সেই আগে শ্যুট করবে। সেই শ্যুট করেছে, কারণ আমার হেলিকপ্টারের ইঞ্জিন অন থাকা অবস্থায় উনি শ্যুট করতে চেয়েছেন এবং হেলিকপ্টারটা ফ্লাই করবে। ইভেনচুয়ালি ওনার স্লটটাই ফার্স্টে ছিল, ওনার দেরি হওয়ার কারণেই কিন্তু পরবর্তী জনের দেরি হয়েছে। এবং আপনারা যদি জানতে চান যে আসলে এরকম কিনা, আমার কাছে কাগজ আছে। এখানে আপনি টোটালি দেখতে পারবেন আমি রিসোর্টে পারমিশন দিয়েছি ওনার শ্যুটের কতক্ষণ থেকে কতক্ষণ হেলিকপ্টার ফ্লাই করবে। একই রিকোয়েস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলে দেয়া আছে যে আমার গেস্ট কখন হেলিকপ্টারে চেক ইন করবে, কখন ঢুকবে, কখন উঠবে। আমার রিকোয়েস্ট দেওয়া ছিল এটিসিতে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে, আমরা 1:30টার সময় ফ্লাই করব। উনি যখন দেরি করেছে তখন আমরা সেকেন্ড রিকোয়েস্ট করেছি, সেই সেকেন্ড রিকোয়েস্টে আমরা ফ্লাইং পারমিশন পেয়েছি 2:45-এ। এখানে কি দোষ আমাদের যে আমরা তাকে দিতে পারি নাই? বরং তার এই দেরি করার কারণে প্রথম ক্লায়েন্ট গৌতম সাহার শ্যুটে দেরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওই দিন 4টা ছিল, জয় রাইড ছিল। আপনারা জানেন আমরা সব থেকে কম মূল্যে 5,000 টাকায় জয় রাইড দিই, 10 মিনিট করে হেলিকপ্টারে ঘুরাই। তো আমাদের 4টা জয় রাইড ছিল, আমরা একটা জয় রাইড করতে পেরেছি, বাকি 3টা জয় রাইড আমাদের ক্যান্সেল হয়েছে এবং আমাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হয়েছে। আমরা কোম্পানি কিন্তু এটার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কোনো ক্লেম করি নাই। যে ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রি, আমার ওয়াইফও তো একই ইন্ডাস্ট্রির, আমিও তো একজন বিজ্ঞাপন নির্মাতা, আমরা এই বিষয়গুলো বুঝি, আমরা কিন্তু এটা নিয়ে কিছুই বলি নাই, কিন্তু তারপরও তারা এটা করলো। এবং মজার বিষয় দেখেন, 2 দিন পরে তারা যখন বলল যে কনসেপ্ট চুরি করা হয়েছে, পুরা এলিগেশন কার? বাড়ি শখের। বাড়ি শখ এখানে কে? বাড়ি শখের এটা শুট না, বাড়ি শখ এটার ক্লায়েন্ট না, বাড়ি শখ হচ্ছে ফ্লাইট ট্যাক্সি এভিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবং আপনারা দেখবেন যে তারা যেই এটা করেছে, সংবাদ সম্মেলনটা করেছে, সেই সংবাদ সম্মেলনে কারা আসছে? একজন নারী উদ্যোক্তা এবং আরেকজনকে আমি চিনি না, এরা শুটের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এরা মাঠেও ছিল না, কিন্তু তারা এমন ভাবটা করলো যে তারা সব দেখে ফেলেছে, সব জানে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার শ্যুট নিয়ে যদি আপনার কমপ্লেইন থাকে তাহলে তো আপনার সেই শ্যুটের মডেলরা থাকবে, কোরিওগ্রাফাররা থাকবে, ফটোগ্রাফাররা থাকবে। তারা কেউ আসলো না কেন? 2টা আননোন মানুষ কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা আরেক মানুষকে, আমার ওয়াইফকে, বারিশা হককে কেন বারবার তারা ক্লেইম করলো চুরি করেছে? কনসেপ্ট তো তার না, শ্যুট তো আরেকজনের। তাহলে কেন এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে? এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে, এখানে অনেক বড় ষড়যন্ত্র আছে, আমি আজকে এটা প্রমাণ করব।